এক লাঞ্ছিতা, অত্যাচারিতা, নির্যাতিতা মেয়ের কাহিনী, কল্পকাহিনী সীমন্তিনী। পরিসঙ্গ লাভের পর যার জীবনটাই গেল বদলে। আজ ত্রয়োদশ পর্ব। এত সাপ কোথা হতে এলো এথায়, জনা দশেক লোক হাসপাতালে যায়। পরিধি সাজে এসে নিয়ে গেল ও দেশে, যেথায় সকলেই থাকে শুধু হেসে হেসে। একান্তে পরিধি জানালেন আমাকে, আমি যেন না যাই পড়শিদের ডাকে। বলেন তোমার পাড়ায় নকল সাপ ছেড়ে আসি, কদিন বাদেই এসে বলবে বড্ড ভালোবাসি। স্প্রিংয়ের তৈরি নকল সাপ কামড়াবে কি করে, দেখে ভয়েই ওদের প্রাণ গিয়েছে উড়ে। ভীতু ছাড়া অন্যের উপর করে না অত্যাচার, ভয়ে সব পাড়া ছাড়া হবেই এবার। অলৌকিক নিতে চাই যোগ্যতা আধার, ওরা কেউ করে না কোনো পরোপকার। ঈর্ষা হিংসায় ওরা জ্বলে পুড়ে মরে, ঈর্ষায় না কিছুতেই থাকে না নিজ ঘরে। এবারে দেখবে ওরা হবে সব জব্দ, করবে না পাড়াতে কোনো টু শব্দ। এরপর হলো না আর কোনো আলোচনা, যোগ দিলাম পরীর দেশে যাকে বলে প্রার্থনা। প্রার্থনা শেষে ওদের হয় পদ্ম পাতায় ভোজন, পোলাও চাটনি মিষ্টি লাড্ডুর মতন। কি অপূর্ব স্বাদ, খেলে যায় না ভোলা। খাওয়া শেষে পিঠে চেপে ওড়ার পালা। পক্ষীরাজ চড়ার কি আনন্দ, খুব খুশি আমি। বড় সুখ কপালে লিখেছেন স্বয়ং অন্তর্যামী।